চ্যালেঞ্জের 15তম দিন শুরু করে ফেললাম। 100 দিনে 1 লাখ টাকা ইনকাম করার চ্যালেঞ্জ চলতেছে আমার। এখন বাজে 8:10। আজকে সকাল সকালই চেষ্টা করছি বের হওয়ার জন্য। রাতে কারেন্ট ছিল না, বাট কালকে 62 কিলোমিটার চলাইছি। যে কারেন্ট ছিল হয়ে গেছে, চার্জ হয়ে গেছে। গাড়িতে কোনো যাত্রী নাই, তারপর আমি ভিতর দিয়ে টান দিছি গাড়ি, দেখি যদি যাত্রী পাই। এই সময় তো ভিতরে লোক থাকে, সেই আশা ভরসায় টান দিছি। যদি লোক না পাই তাহলে লস, বিরাট লস। এই পাশে 2 কিলোমিটার রাস্তা ঘুরে দিলাম, কেউ নাই। 2জন পাইছিলাম, তাদের গাড়ি মিলে আছে, তো আর ভিতরটা ঢুকুম না। লোক না পাইলে ভিতরটা জীবনে ঢুকুম না, ভিতরের গুলা মইরা থাকবে। এখন যাচ্ছি শৈলা বিদ্যালয়ের দিকে, ওইখান থেকে যাত্রী ওঠানোর চেষ্টা করব। আজকে তো একটা সকাল সকালে একটা ধোঁকা খাইলাম, এই পাশে কোনো যাত্রী পাইলাম না। আজকে দিনের যাত্রী উঠায় ফেলছি, প্রথম যাত্রী আজকে দিনে। 2জন যাত্রী পাইলাম, আর সামনে যাই নাই। সামনে গেলে হয়তো পাইলেও পাইতে পারতাম বা নাও পাইতাম। সামনে গেলে হয়তো পাইলেও পাইতাম, আবার নাও পাইতে পারতাম। আজকে যে এসএসসি পরীক্ষা আমি ভুলেই গেছি। যদি জানতাম তাহলে আরো আগে বের হওয়ার চেষ্টা করতাম। এমন সময় বের হয়েছি সব গাড়ি, কারণ 9টার সময় মৌমির পরীক্ষা, 9টা না 10টায় পরীক্ষা, সব গাড়ি আমাদের লাইনে ঢুকছে। আমার সামনে আরো 4-5টা গাড়ি আছে, পিছে আছে সেকেন্ডে গাড়ি। আমার একটা বোকামি হয়েছে, কি সকালে ওই লাইনে যখনই বের হয়েছি, যদি আধা ঘন্টা পর না ঢুকতাম তাহলে অনেক ভালো হতো। যতক্ষণে আমি একটা ঘুরে দিচ্ছি ততক্ষণে আমি তুইতাল যাইতে পারতাম, আর তুইতাল গেলে যাত্রী পাক্কা পাইতামই। ওইখান থেকে সকালে প্রচুর যাত্রী বের হয়। গাড়িগুলির অবস্থা কি, অবস্থা দেখো সামনে পিছে তো আছে। এই যে এই ইয়েতে স্কুলে হইতেছে এসএসসি পরীক্ষা। এটার মধ্যে না তাদেরকে নামাই দিলাম, এখন এখান থেকে খালি যেতে হইব, কিছু করার নাই। স্কুলের স্টুডেন্ট তাই নিয়ে আসলাম, ওদের এক গাড়ি লাগবো। এখন এক গাড়ি পাওয়াটা মুশকিল, সব গাড়ি দেখেন বেড়ে বেড়ে আসতেছে, সব গাড়ি, কোনো গাড়ি খালি নাই। এক গাড়ি পাওয়া তো ইম্পসিবল। এখন দেখেন গাড়ি, দেখেন এই অটোওয়ালা গয়া মারতে জরিমানা দিতে লাগবো, এই জন্য দিছে টান, কিচ্ছা টান। ওই ওই হুন্ডার ইশারা, ওই দাঁড়া চিল্লে মানে, আর তো 20,000 টাকা জরিমানা লাগবো। এখন টাঙ্কি গেছে গাট করে। একটা ফোনের টিপ পেলাম, যাই দেবো ছোটগুলা। এই যাওয়াটা এলে মুশকিলে, আমার খালি গাড়ি নিয়ে যাইতে হয়, বাট ওইভাবে ভাড়া দেয় না খালি গাড়ির ভাড়াটা। না আমার সামনে যাইতে একদম খালি গাড়ি নিয়ে চলে আসলাম।
বড়গুল্লা। এইখান থেকে যাত্রী নিতে হইব। যাত্রী ধরে রাখার জন্য কত কি না করতে হয়। যাত্রী পিক আপ করে ফেলছি, এখন যেতেছি বান্দরা। অলরেডি 23 কিলো গাড়ি চালাই ফেলছি। 200 টাকা ইনকাম করতে পারলাম না আজকে। আজকে করা লাগবো আমার। একটা কথা বলতে ভুলে গেছি, তারে পিক আপ করছি বড়গুল্লা থেকে, আমার নামাই দিছি 60 টাকা। তারে পিক আপ করছি বড়গুল্লা থেকে, আবার নামাই দিলাম বান্দরে, দিল 60 টাকা। বান্দরা স্ট্যান্ড করে ফেলছি গাড়ি। এখন এখান থেকে লোক নিমো। 1 ঘন্টার উপরে বান্দরা বাজারে বসেছিলাম, এখন লোক নিয়ে বেরোতেছি। আর কম পাবো না। যাত্রী উঠাইছিলাম 5 জন, 3 জন নেমে গেছে। যাচ্ছে কাকু আমার ফালাইতে আইসাও। আচ্ছা আচ্ছা, এখান না খাম্বারের জায়গায়। ধন্যবাদ। এই ট্রিপে আমার টোটাল ইনকাম হলো 80 টাকার। স্ট্যান্ড করে দিলাম। আরেকটা গাড়ি আছে, আমি 2য় নাম্বার সিরিয়ালে, এখানে একটু বসি। টুইটাল গাড়ি পার্কিং করছিলাম, তো এখন বান্দরে যাইতেছি। 2 জন লোক পাইলাম এখান থেকে, আমারই সিরিয়াল ছিল। আর এখান থেকে নিয়ম হলো 2 জন না হলে ছাড়ে না লোক, 2 জনই পাইছি। এই বেলা 500 টাকা না হইলে ওই বেলা 500 টাকা ইনকাম করা মুশকিল হয়ে যায়। আজকে আমার ইনকাম জানি না কত হইব, কিন্তু এখন থেকে ইনকাম খুবই খরায় আছি আমি। দুপুর হয়ে গেছে, রাস্তায় লোক নাই বললেই চলে। এমনিতেই লোক নাই, তার মধ্যে সামনে একটা গাড়ি, মানে ছোট্ট একটা রাস্তা, গায়ে ঢুকে 60 থেকে 70টা। এই যে 60 টাকার ইনকাম হলো টোটাল থেকে। গলা ঢুকে কেমনে গাদারা মিররে একটু দেখো না। স্টানও যাওয়া লাগে না, দুইজন মাঝখান থেকে গাড়ি ঘোরাই হয়েছি এখান থেকে। আচ্ছা, গাড়ি দেখে নাই এই পাশে হলে রিক্স। যা বলতেছিলাম, ব্রিজের মাঝখান থেকে গাড়ি ঘুরে গেছে, যাইতেছি 12 ঘাটে। 7 জন সবাই নেমে গেছে, 2 জন নামতো না, 2 জন বাইরে খালি যেত। এই 2 জন নেমে গেছে। তারা বলে কি তাদের একজনকে নাকি পেয়েছে, তো তাদের একজনকে রেখা আছে, তাকে আবার আনতে আমার যেতে বলছিল।
মানে গাড়ি ভর্তি হলে মানুষ, এই মানুষ নিয়ে আর কীভাবে যাই, সব মানুষ তো আর এক না। কিছু কিছু মানুষ এগিয়ে হয়েছে, কিছু মানুষ এগিয়ে হয় না, যার কারণে তাদেরকে নামাই দিতে হয়েছে। তারা ভাড়া দিতে 10 টাকা না। অ্যাকচুয়ালি তাদের জন্য আমি এদের বাইরে খালি যেতেছিলাম, তারাই আগে ছিল। আজ তার অবস্থা এমনিতে রাস্তা নাই বললে চলে, তার মধ্যে রাস্তা দখল কইরা এই করতেছে, দুইটা গাড়ি যাওয়াও যায় না, কাজ করতেছে। এগুলা দেখি বলুম, প্রশাসনও কিছু বলতেছে না এগুলারে। বাইরে একবারে নলি খোলাই দিত। যাত্রী নেমে গেল। এই টিপে আমার ইনকাম হয়েছে 90 টাকার ইনকাম হয়েছে। ইনকাম হয়তো 120 টাকা। তারা দুজন নামে গেছে। সামনের লোকটা যদি মাইনে গেত নিয়ে আসতে দিত, তাহলে ইনকাম বেশি হইতো, আরো বেশি হইতো। তো ভিতর তো দাওয়াত যেতেছি, দুজন লোক পাইলাম, তারা যাবো দায়িত্ব। অ্যাকচুয়ালি তারা মেলায় যাবো, তো আমি মেলায় যাব না, তাদেরকে দাওয়াত করলাম। এখন খালি গাড়ি নিয়ে যাইতেছি বাড়ির দিকে, বাড়িতে জামগা। 1টা বাজে, 3 মিনিট বাকি আছে 1টা বাজার। বাসায় গিয়ে গোসল টোসল কইরা তারপরে খানা খায়া তারপরে বের হোক। ঠান্ডা লাগে, এই যে এখানে ভেঙে আছে, তাই তো কই আলাদা একটা সাউন্ড আসে গেছে। গাড়ি নষ্ট থাকলে মাথা ঠিক থাকে না, যায় জ্বালাই দে নেই। আগে দেখি নিচে কিছু হয়েছে বা। তো লাঞ্চ শেষ করে এখন বের হলাম। আর ওইখানে ভালো শব্দ হইতেছে, প্রচুর শব্দ হইতেছে। তো এই জিনিসটা আগে আমার ঠিক করতে হইব। যাচ্ছিলাম গাড়ি ঠিক করতে, ওইখানে ঝালাই দিতে, পিছনে ঝালাই দিয়ে আর এক্সট্রা একটা রড লাগাবো। কিন্তু কাকি রাস্তায় পড়লো, কাকি ধুইয়া বাইন্দে নিয়ে আসছে, তাদেরকে নামাই দিয়ে গেলাম। কাকি আর দাদি ছিল, তারা আবার জোর করে 50 টাকা গাড়িতে রেখে গেছে। বাসায় চলে আসছি, জ্বালাই টুলাই দিয়ে রং টং কিনা। আজকের ইনকাম খুবই খুবই কম আমার। হ্যাঁ আজকের চ্যালেঞ্জ 15তম চ্যালেঞ্জ নাই বললেই চলে। কোথায় থেকে টাকা থাকবো? 100, 200, 300, 400, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 500, 10, 20, 30, 530। আর ওই ব্যাটারি দিলাম, ওই জ্বালাই দেওয়ানোর জন্য 200 টাকা, তাহলে 730। আর 150 টাকার স্প্রে আনছি। এই স্প্রে এদিকে দেখাইতেছি, 150 টাকার রং আনছি স্প্রে, এই যেটা। তাহলে 730 আর 780, 900, 880 টাকা ইনকাম হয়েছে আজকে। আল্লাহ, এখন এই যে এটা স্প্রে এই করুন, আমি টাকা লাগাই নি, যার কারণে আর ওই এখানে জ্বালাই দিছি। এই যে এক্সট্রা এটা লাগানো হয়েছে এক্সট্রা।
তারপরে এখানে ঝালাই দিছি, এখানে ঝালাই